আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আগের দিন যে রুটি বানায় রাখছিলাম সেগুলো আজকে যেহেতু শুক্রবার, তাই আজকে একটু সেঁকে নিতেছিলাম। তো একটু সময় নিয়ে সেঁকতেছিলাম, কারণ না হলে লেগে যেতেছিল। পরে যে এই হোটেল থেকে ভাজি নিয়ে আসছে, তো সেটাতেই দুজনে মিলে নাস্তা করে নিলাম। তারপর এই যে মুরগি নামায় রাখছিলাম। তো মুরগি নিয়ে আসতে মুরগি নামায় রাখি নাই, মুরগি এসে আনতে দেরি করছে। আজকে রান্না করতে অনেক দেরি। তো এখানে মুরগিটা আমি ভালো করে মাখায় নিতেছি। মাখায় এখন বসাই দিব। খুব তাড়াহুড়া করে করতেছিলাম, 1টা বেজে গেছে, এখনও তরকারি বসাই নাই। তো ওইখানে তারে বলছিলাম যে চাদর উঠাইতে, সেটাও করে নাই। তো এগুলো সব আমার করতে হবে। আগে মুরগিটা আমি এখানে বসায় দিই, ভাজতে দেই। সাদা মুরগি আসলে না ভাজলে ভাল লাগে না। তো প্রচুর রোদ উঠছে, তো কাপড় চোপড়গুলো তারটা সে ধুয়ে নেবে। তো এখানে আমি আদা রসুন কিছু কেটে নিব। তো এই যে কাটতেছিলাম, তখন মুরগি এনে দিছে। আর এই উস্তাগুলো যে সে নিয়ে আসছে, এত পাকা পাকা উস্তা, তো এগুলো সব ফালাই দিতে হবে। আসলে ওরে বাজার করতে দিলেই সব উলটপালট করে ফেলে। তো এই যে মুরগিগুলো ভাজা শেষ, এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন সবগুলো উঠায় নিব। তো একদমই পরে বেশি শক্ত হয়ে যাবে। তো এখনই এগুলো উঠায় আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। তো বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা হইতে হইতে আমি আদা রসুনটা একটু ব্লেন্ডার করে নিই। তারপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। তো এখানে আদা রসুন ব্লেন্ডার করে আদা রসুন বাটা দিচ্ছি, সাথে জিরা বাটা দিচ্ছি, আর গরম মশলা গুঁড়া দিচ্ছি, আর একটু হলুদ লবণ দিচ্ছি। একটু বেশি করে গুঁড়া মরিচটা দিচ্ছি, কারণ যেহেতু মুরগির মাংসটা একদম ভুনা ভুনা করবো, তো ঝাল না হলে ভাল লাগবে না খাইতে। তো আমি একটু পানি দিয়ে মশলাটা কষায় নিব। আমি এরকম করে 10-15 মিনিট মশলাটা কষায় নিব। আর এই মশলা কষানোর মধ্যে আমি একটু টমেটো সস দিব। তো টমেটো সস দেওয়ার কারণে মুরগির মশলাটা একটু টেস্ট বাড়ে। তো এখানে আমি মুরগির মাংসটাও, ভাজা মাংসটাও দিয়ে দিচ্ছি, আর সাথে টমেটো সসও দিচ্ছি। দিয়ে এখন আমি একসাথে নাড়াচাড়া করতেছি ভালো করে। তো দেখলাম আবার কেমন বাতাস হইতেছে, তাই জানলাটা লাগাই দিছি। তো অনেক রোদ আসে, আর কাপড় দেওয়ার কারণে একটু ইদানিং রোদ কম আসে। তো যাই হোক, আমি ভালো করে মুরগিটা নাড়াচাড়া দিতেছিলাম। আর কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে এখানে একটু হালকা করে পানি দিয়ে দিব। তারপর কয়েকটা আলু দিব। আমি তার জিজ্ঞেস করছিলাম যে আলু দিব কিনা। পরে সে বলতেছিল হ্যাঁ, কয়েকটা আলু দিলে ভালো হয়। তো এখানে আমি একটু ঝোল দিয়ে তারপর কাঁচামরিচ টাচামরিচ দিয়ে দিচ্ছি। তারপরে যখন সে বললো যে আলু দিতে, পরে আমি এখানে আলু দিচ্ছি। এর আগে আমি আলু দিই নাই। তো সে কৌশলে ছিল, পরেতে সে আসতে বলতে বলতে দেরি হয়ে গেছে। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে প্রায়। তো এটা এখন নামাই নিব এরকমভাবেই। তো ইমু নামাজ থেকে চলে আসছে, আর আমি এখানে ঘরের প্রায় সব কাজ করে ফেলছি। এই যে তারে আমি একটা মাংস আর আলু সহ তারে দিলাম, খেয়ে দেখুক কেমন লাগে। তো এখানে আমি চাদরটা বিছাই নেব, খাবারগুলো বিছিয়ে ফেলছি। আসলে বললাম না, আজকে দেরি হয়ে গেছে, এখন অলরেডি 2টা-2:30 বাজে। তো এখানে আমি আজকে কাঁচা উস্তা ভাজি করবো। তো এই কাঁচা উস্তা ভাজিটা বসাই দিছি। আর এখানে আরও কিছু উস্তা ছিল, সেগুলোও আমি দিতেছিলাম। তো এক হাতে দিতে পারতেছিলাম না। তো এখন একটু তেল বেশি করে দিয়ে এটার আমি একদম ভাজা ভাজা করব। আর আজকের কাঁচা উস্তা ভাজিটাও খুব মজা হয়েছে। আমি উস্তা আর ঢেঁড়স ভাজিতে একটু বেশি তেল দিই, না হলে ভালো লাগে না। তো এই যে প্রায় ভাজিটা হয়ে গেছে, এর মধ্যে আমি বিছনা টিছনা সব গুছাই ফেলছি। তো এটা বসাই দিয়া এখন আমার অন্য কাজ করা বাকি। তো আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া দিতেছিলাম, দিয়ে আমি এটা পরে নামায় ফেলবো। তারপর আমরা একসাথে লাঞ্চ করব। এই যে মুরগির মাংস নিয়ে বসছি, একদম ভুনা ভুনা করছি। আর এই যে আমার কাঁচা উস্তা ভাজি। তো আজকে দুপুরে দুজনে এটা দিয়ে লাঞ্চ করব। আর এই যে ভাত বেড়ে নিচ্ছি দুজনের জন্য, আর বসে বসে মুভি দেখতেছিলাম। তো আজকে আনাস না, বিকালে একটুও ঘুমাই নাই, এত বিরক্ত করতেছিল। পর ইমু বাধ্য হয়ে ওরে ছাদে নিয়ে গেছে। আর প্রচণ্ড পরিমাণ গরম লাগতেছিল হঠাৎ করেই, কারণ টানা কয়েকদিন বৃষ্টি হয়েছিল। তো হঠাৎ করেই গরম পড়ছে। আর এখানে ইমু কাপড় চোপড় মেলতেছিল, আর আমার বললো যে চা বানাইতে, ছাদে কাপড় চোপড় দিয়ে দিল ও। এখানে দুজনের জন্য একটু চা নিয়ে নিলাম। ও আজকে ওর দুধ চাই দিব, ও রং চা খায়। তো যেহেতু শুক্রবার বাসায় আসছে, তাই একটু দুধ চা দিলাম। আর সন্ধ্যায় ইমু বাহিরে গেছে। আর এখানে আমি পাস্তা রান্না করব। ও বাহিরে গেছে, আইসা নাস্তা খাবে। তো আমি কখনোই পাস্তাতে আলু দিই না, আজকে ফার্স্ট টাইম আলু দিলাম। একটু
একটু আলু আর টমেটো দিয়ে ভালো করে আলুটা ভাজা ভাজা করার পরে হচ্ছে আমি পাস্তাগুলো দিয়ে দিব। মানে নুডলস যেভাবে রান্না করি আমি ঠিক সেভাবেই রান্না করার ট্রাই করছি, খারাপ না, ভালোই লাগছে। তো এই যে আমি পাস্তাগুলো দিয়ে ভালো করে হচ্ছে করতেছিলাম, নাড়াচাড়া করতেছিলাম। তো বেশি করে রান্না করছি ইমোশের জন্য খেতে পারে। তো এখানে হচ্ছে আমি একটু লবণ টবণ চেক করছি, আর কোনো সস টস দিইনি আজকে, একদম নুডলসের মতো যেভাবে আমি আলু দিয়ে নুডলস রান্না করি ঠিক ওইভাবেই রান্না করছি। তো এটা আমি ভালো করে ভাজা ভাজা করতেছিলাম। এখন হচ্ছে আমি একটু নিয়ে খাবো। তো এখানে হচ্ছে আমি আমার জন্য একটু বেরিয়ে নিয়েছিলাম। তো আনাজকে অনেকবার সাধলাম, ও খাবে না, বসে বসে হচ্ছে ট্যাব দেখতেছিল। তো ওর মতো হচ্ছে ও খেলতেছিল। তো আমি এখানে হচ্ছে দেখতেছিলাম ভালো করে যে লবণ ঠিক ছিল কিনা, কিন্তু দেখলাম আলুতে একটু বেশি হয়ে গেছিলো। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।